যারা ইংরেজি জানে তাদের জন্য তো খুবই খুবই প্লাস পয়েন্ট, কারণ ম্যাক্সিমাম যে বায়ারগুলো থাকে তারা ইংরেজি জানে। কিন্তু কিছু কিছু বায়ার আছে, একটা বিষয়ে আপনার লক্ষ্য করতে হবে, কিছু কিছু বায়ার আছে তারা শুধুমাত্র স্প্যানিশ জানে, ফ্রান্সিস জানে, কোরিয়ান ল্যাঙ্গুয়েজ জানে, চাইনিজ জানে, কিন্তু তাদের সাথেও আমাদের কাজ করতে হয়। কিন্তু তাহলে আমি কিন্তু ফ্রান্সিস, জাপানিজ, চাইনিজ ল্যাঙ্গুয়েজ জানি না, কিন্তু আমি তাদের সাথেও কাজ করতেছি, কিন্তু আমি ইংরেজি জানি। কিন্তু অন্য কেউ যদি এমন মনে করে যে আমি ইংরেজি জানি না, আমি পারবো না, এমনটা না, ছেড়ে দিলে চলবে না। সবার জন্য চিরচেনা ডানো নিয়ে এলো নতুন ডানো রেডি UHT লিকুইড মিল্ক। তাকে মোটামুটি ইংরেজি শিখে নিতে হবে। আমার ট্রেনিং দেওয়া কিছু স্টুডেন্ট আছে, তারা ওই খুব যে ভালো ইংরেজি জানতো তা না, কিন্তু তারা ট্রেনিংয়ের পাশাপাশি ইংরেজিটাকে একটু রপ্ত করে নিয়েছে, নিয়ে তারা মার্কেটে কাজ করতেছে। ইংরেজিটি জানা গুরুত্বপূর্ণ, কিন্তু অন্যান্য যে ল্যাঙ্গুয়েজগুলো থাকে ওদের সাথেও আমাদের কিন্তু কাজ করতে হয়। তখন আমরা ধরেন যে গুগল ট্রান্সলেটারে তাদের সাথে ট্রান্সলেট করে কাজ করতেছি, বা তাদের যে কোম্পানি সেই কোম্পানির ধরেন যে ট্রান্সলেটর থাকে, অর্থাৎ আমরা জুম মিটিংয়ে জয়েন করি, আমি ইংরেজিতে বললাম, তারা আবার তাকে চাইনিজে কনভার্ট করে বলতেছে। আমি যখন ভার্সিটি লাইফ থেকে পড়ালেখা শুরু করলাম, করার পর চিন্তা করলাম যে ফ্রিল্যান্সিংটা করা যায়। ফ্রিল্যান্সিংয়ে ডিজিটাল মার্কেটিং শুরু করলাম। ভার্সিটিতে আমি অ্যাভারেজে প্রতি মাসে 3 থেকে 4 লাখ টাকাও ইনকাম করেছি। এরপরে ভার্সিটি লাইফ যখন শেষ করেছি, তখন আমি আরও একটু বেশি কাজ করা শুরু করলাম। এরপর আমি 2টা এজেন্সির সাথে কাজ করা শুরু করেছি, ফ্রান্স এবং স্পেনে। তারা আমাকে প্রতি মাসে 9 লক্ষ টাকা করে স্যালারি দেয় এক একটা এজেন্সি, এবং ফাইবারে তো আমার আলাদা একটা ইনকাম আছেই। ইন অ্যান অ্যাভারেজ দেখা যায় যে আমি 15 লাখ থেকে 16 লাখ টাকার উপরে প্রতি মাসে ইনকাম করছি। এতে আমি নিজেও ইনকাম করছি, সাথে আমার টিম ক্রিয়েট হয়েছে, আমি অন্যদেরকেও কাজ দিয়েছি।